আচ্ছা, আজকে যে স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমাদের দার্জিলিংয়ের আনপ্ল্যান ট্রিপ ছিল সেটা। আর সেটা পুরোপুরি হচ্ছে রাজের প্ল্যানে ছিল। 12 তারিখে হঠাৎ করে ঘুম থেকে উঠে বলে দার্জিলিং যাবো। আমি বলছি এরকমভাবে দার্জিলিং যাওয়া আগে থেকে কোনো প্ল্যান নেই, বলছে না এরকম আনপ্ল্যান ট্রিপই যাবো। আর ঠিক আছে, সেদিনকে টিকিট কাটলো 10টার সময় তৎকালে। পরের দিন আমরা দার্জিলিং বেরিয়ে গেলাম, ঠিক আছে। আর আমরা সরাইঘাট এক্সপ্রেসে গেছিলাম, যেটা আমাদের শিলিগুড়িতে নামিয়েছিল রাত্রি 1:30টার সময়। তো তারপর থেকে ভোরবেলা পর্যন্ত আমরা সময়টা কাটালাম ওখানে, আশপাশটা একটু ঘুরে দেখলাম। আর ওখান থেকে গাড়ি বুক করলাম, মোটামুটি মাথা পিছু 400 টাকা করে নিয়েছিল আমাদের দার্জিলিং যাওয়ার জন্য, ঠিক আছে। তো যাই হোক, রাজ আর আমি দুজনে মিলে যাই ওখানে, দার্জিলিংয়ে যাই। আর যাওয়ার সময় কি হয়েছে, আমাদের পাহাড়ের জার্নিটা ওই সময়টা একটু কষ্টকরই ছিল। একটা কি ঘটনা ঘটেছে ওখানে, আমরা যখন দার্জিলিংয়ে যাই তখন মানে পাহাড়ি রাস্তাটা এমনই ছিল, হ্যাঁ দেখতে তো খুবই ভালো লাগছিল, কিন্তু শরীরটা একটু খারাপ হয়েছিল। তো রাজ ঘুমিয়ে গেছিলো গাড়ির মধ্যে, হ্যাঁ। আর আমি অত জানি না যে কোথায় হোটেল নিয়েছে না নিয়েছে। তো আমাদের হোটেল থেকে মোটামুটি 2.5 কিলোমিটার দূরে গিয়ে আমাদেরকে নামিয়েছে, ঠিক আছে। তো তারপরে রাজ বলছে কি যে গাড়ি করবো না, গাড়ি করার দরকার নেই, ভিউটা এনজয় করতে করতে চল আমরা যাই, 2 কিলোমিটার এমনিই চলে যাবো, কারণ রাস্তাটা নতুন, পাহাড়ি, সামনে দিয়ে টয় ট্রেন যাচ্ছে, ভাল লাগছে দেখতে, ঠিক আছে। তো যাই হোক, আমরা হোটেলে যাই, গিয়ে একটু ফ্রেশ হই। আর হোটেলের যে সিস্টার ছিল সেই আমাদেরকে সাজেস্ট করলো যে আশেপাশে কি কি আছে দেখার মতো, তোমরা সেখানে যেতে পারো। ফার্স্টে আমরা গিয়েছিলাম হচ্ছে বুদ্ধ টেম্পলে। তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, কত টাকা টিকিট নিয়েছে না নিয়েছে, ভেতরে কি কি দেখা রয়েছে। বুদ্ধ টেম্পলের যে ভেতরে মন্দিরটা রয়েছে সেই ভিডিওটা মানে ফুটেজটা এখন তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। তো সেখানে আসলে ভিডিও করা বা ফটো তোলাটা অ্যালাউ ছিল না বলে পুরো ভেতরের ছবি আমরা তুলতে পারিনি। যতটা কভার করতে পেরেছি ততটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই ছিল আমাদের এক্সপিরিয়েন্স। জায়গাটা খুব সুন্দর। সবথেকে একটা দারুণ ব্যাপার হচ্ছে আমরা যখন ওখানে দাঁড়িয়েছিলাম, ওপর থেকে দেখছি পুরো পাহাড়ের ভিউটা, যেন মনে হচ্ছে যে মেঘটা যেন এরকমভাবে নেমে আসছে। একটা ফুটেজ আমাদের কাছে রয়েছে, ঠিক আছে, ওটা নিয়েছিলাম। বিভৎস সুন্দর দেখতে লাগছে। তো যাই হোক, খুব ভালো ছিল এক্সপিরিয়েন্সটা। এক একটা জায়গা মন ভালো করে দেওয়ার মতন। সেখানে আবার আমাদের মধ্যে ঝগড়াও হয়ে গেল মোমো খাওয়া আর কফি নিয়ে। সেই ভিডিওটাও তোমরা দেখেছো। ওখান থেকে আমরা মোমো খাবো না কফি খাবো এইসব করতে করতে আমরা ফিরে এলাম। এসে আমরা লাঞ্চ করেছিলাম। লাঞ্চ করার পরে একটুখানি রেস্ট নিয়ে তারপরে আমরা গেলাম বাতাসিয়া লুপে। ওখানেও তো মানে আমরা যে টাইমে গিয়েছিলাম ওখানে একটা ব্যাপার হচ্ছে, এতটাই ঠান্ডা হাওয়া বইছে, মানে কি বলবো, ওটা মানে ওইটা মানে প্রকাশ করা যাবে না, এতটাই ঠান্ডা হাওয়া। তো তোমরা ওইখানে ভিডিওটা দেখেছো যে আমি বলছি যেন ধাক্কা মারছে সে, ঠিক আছে। তো এর ওই সিনটা তোমরা দেখেছো, ওই জায়গাটাও তোমাদের সাথে শেয়ার করেছি। জায়গাটা খুবই সুন্দর, একটা পার্ক মতন। আশেপাশে রয়েছে অসমীয়া কিছু ড্রেস, ওখানে ছবি টবি তুলছে সবাই পরে, এরকম ছিল। সময় কাটানোর জন্য খুব ভালো জায়গা। আর ভিউটা অবভিয়াসলি খুব ভালো লাগছিল ওখান থেকেও যেন সে পাহাড়, একদম মেঘটা যেন আমাদের গায়ের ওপর দিয়ে যাচ্ছে, খুব সুন্দর। তো ওখানে বেশিক্ষণ আমরা থাকতে পারিনি, কারণ ওখানে সত্যি খুবই হাওয়া দিচ্ছিল আর খুবই ঠান্ডা ছিল। ওখান থেকে আমরা বেরিয়ে তখন রাজের সাথে একমত হয় যে না, আমাদের ওখানে একটা কফি খেতে হবে। সত্যি কথা বলতে কি, ওখানকার কফিটা সত্যি খুব সুন্দর ছিল। মানে দার্জিলিংয়ে গিয়ে আমরা তো কফি খেয়েছি, কিন্তু কফিটা খুব ভালো বানিয়েছিল। আর ওই ফুটেজটা আমাদের নেওয়া নেই, কারণ এত ঠান্ডা না, তখন মাথায় আসছে না যে কি ফুটেজ নেবো কি নেবো না, এরকম একটা ব্যাপার। তো সেই দিনটা ওরকমভাবে কাটলো। পরের দিন সকাল হতেই আমাদের যে ভিডিও থাকে ওই সব এডিট করতে বা যাই কিছু, ওগুলো ছাড়তে একটু সময় চলে যায়। লাঞ্চ করার পরে ওখানে সিস্টার আমাদের সাজেস্ট করলো কোথায় যাওয়া যায়। আমরা জিজ্ঞাসা করেছিলাম, ঠিক আছে, যে কোথায় যাওয়া যায় বলো তো দিদি। তো বললো যে ওখানে তোমরা আজকে তোরা জুতে যেতে পারিস, জুতে আর হচ্ছে টি গার্ডেনে যেতে পারিস, সেসব বললো। একটু মোটামুটি 12টা সাড়ে 12টা করে আমরা বেরিয়েছিলাম। আর হ্যাঁ, সব থেকে বড় কথা হচ্ছে আমরা দুজন যেহেতু ছিলাম, আমরা শেয়ার কারে ঘুরেছিলাম, তাতে আমাদের খুব একটা খরচা হয়নি। তো মোটামুটি এখান থেকে ওখানে যেতে 15 টাকা, ওখান থেকে ওখানে যেতে 15 টাকা, এরকমভাবে লেগেছে। জুতে গিয়েছিলাম। সত্যি কথা বলতে জায়গাটা অনেকটা বড়, মানে ঘুরতে অনেকটা টাইম লেগে গেছে। ওখানের ভিতরেও অনেক কিছু রয়েছে, তো সব কিছু চেষ্টা করেছি আমরা কভার করতে। আর একটা মিউজিয়াম রয়েছে যেটা স্টুডেন্টদের জন্য খুবই ভালো, আমাদেরও ভালো লেগেছে। অনেক কিছু রয়েছে দেখার মতন, সাজানো গোছানো, ভালোই, বেশ মজা করেছি। তোমাদের সাথে সেই ফুটেজগুলো শেয়ারও করেছি। এখনো তোমরা কিছু দেখে নাও। আমরা অনলাইনে কেটেছিলাম, যার জন্য লাইন দিতে হয়নি। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা আমি বলতে ভুলে গেছিলাম, রাজা আমাকে মনে করে দিল। ওর সাথে গেলে আমার এইসব ব্যাপার একটু কুল থাকে। তো ও অনলাইনে টিকিট কেটে নিয়েছিল, যার জন্য আমাদেরকে লাইনে দাঁড়াতে হয়নি, আর ইজিলি চলে গেছিলাম। আরেকটা ব্যাপার হচ্ছে, ওখানে একটা ভিতর দিকে একটা রেস্টুরেন্ট রয়েছে, যেখানে লাভার্স পয়েন্ট টাইপের একটা লাভ সাইন করা আছে, আমাদের ছবি দেখেছো তোমরা। সেখানে রেস্টুরেন্টে আমরা গিয়ে মোমো খেয়েছিলাম। সিরিয়াসলি মোমোটা খুব ভালো ছিল, স্পাইসি মোমো ছিল না,
তো মোমোটা খুব ভালো ছিল। ওখানটা অনেকটা ঘুরতে ঘুরতে ছবি তুলতে তুলতে ভিডিও করতে করতে সময়টা অনেকটা চলে যায়, যার জন্য আমাদের টি গার্ডেনে যাওয়া হয়নি। আশেপাশে লোকেশন দেখছিলাম কোথায় যাওয়া যায়, তো যাওয়া হয়নি। ওকে বললাম যে চল ফিরে চল। হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে কি, টি গার্ডেনে যাইনি, কিন্তু আসার সময় আমরা ম্যাল রোডে গিয়েছিলাম, ঠিক আছে। ফেরার সময় আমরা ম্যাল রোডে গিয়েছিলাম। তো বাপ রে বাপ, ওই এতটা খাড়াই পথে উঠতে 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 মানে শপিং করার ইচ্ছাটাই চলে গেছিলো। কিন্তু যখন আমরা চলে গেছিলাম মার্কেটের ভিতরে, ওখানে দুটো রাস্তা রয়েছে। ম্যাল রোডে ওঠার সময় আমরা যে রাস্তা দিয়ে গিয়েছিলাম সেখানে মার্কেট পড়েনি, আর একটা অন্য রাস্তা আছে যেটাতে শুধুই মার্কেট পড়ে। তো সেখানে কোনো এনার্জি কস্ট লসই হয় না, ঠিক আছে, মানে আমার যারা শপিং করতে ভালোবাসে আমার মতন তাদের। তো যাই হোক, যারা গেছো তারা নিশ্চয়ই জানবে। তো আমরা ম্যাল রোডে যাই, ওখানে গিয়েও আমরা কফি খাই। জায়গাটা সুন্দর, মানে কি একটু টাইম কাটানোর মতন জায়গা, বিশেষ কিছু খাস নয়, তাও একটুখানি বসবে সময় কাটাবে। কিন্তু সত্যি কথা বলবো, আমাদের খুব একটা খাস লাগেনি, কারণ এতটাই ঠান্ডা হাওয়া দিচ্ছিল ওখানে, তো মানে খুবই হালাত খারাপ হয়ে গেছিলো। তো একটুখানি সময় কাটিয়ে গল্প করে কফি টফি খেয়ে আমরা সেদিনকে ফিরে আসি। ওটা ছিল আমাদের ডে 2। নেক্সট ডে আমরা কি করব তাই ভাবছিলাম। আশেপাশে মোটামুটি সব কিছুই টুকটাক কভার করা হয়ে গেছে, তো ভাবছিলাম একটু অফবিট প্লেসে কোথাও যাওয়া যাক। বিজনবাড়ি বলে একটা প্লেস আছে যেটা খুবই সুন্দর অফবিট, তো ভাবলাম আমরা ওখানেই যাই। আর ওখানটায় আমরা একটা রিসর্ট দেখে রেখেছিলাম, তো সেখানে আমরা ফোন করলাম। তো ওখানে সবথেকে ভালো জিনিস যেটা লাগলো আমাদের, একদম পুরো যে নদীটা বয়ে যাচ্ছে তার উপরই হচ্ছে আমাদের ব্যালকনিটা, ঠিক আছে। কাঠের রুমটা ছিল, পুরো কাঠের, খুবই সুন্দর। তো ওখানে বেশ বন্ধু বান্ধব মিলে তোমরা যাবে, ওখানে মানে পার্টি ফার্টি করবে, আড্ডা সাড্ডা দেবে, খুব ভালো লাগবে। তবে একা একা গেলে আশা করছি খুব একটা ভালো লাগবে না। যেখানে গিয়েছিলাম আমরা তাদেরও বিহেভিয়ার খুব ভালো। ওখানে মোটামুটি 1600 টাকার প্যাকেজ ছিল, যেটা একেবারে আমরা নদীর ধারে আর কি, আমাদের ব্যালকনিটা একদম নদীর পাশেই থাকবে। সেখানে ওরা টিফিন, লাঞ্চ আর ডিনার দিচ্ছিল, দিয়ে আর কি থাকা সব কিছু নিয়ে ওর 1600 টাকা প্যাকেজ ছিল। পরের দিন আমরা টিফিন করে ওখান থেকে আমরা ব্যাক করলাম। আর যেতে আমাদের যতটা সময় লেগেছিলো আসতে অতটা লাগেনি। আসার সময় ভিউটা অসাধারণ, মানে আমরা তো আসছি পুরো কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতেই আসছি, আর টি গার্ডেন, মানে সব কিছু নিয়ে খুবই ভালো আর কি, আমরা ভালোই ঘুরেছি। তো যাই হোক, আমরা সেদিনকে মোটামুটি 12টা সাড়ে 12টার সময় আমরা চলে এলাম হোটেলে। হ্যাঁ, এবার হচ্ছে তোমরা অনেকে কোশ্চেন করেছিলে যে আমরা কোন হোটেলে ছিলাম। তো হোটেলের ডিটেলস আমি এখানে দিয়ে দেবো, নিচে দিয়ে দেবো। তোমরা চাইলে ওই হোটেলে যেতে পারো, থাকতে পারো। যতটা পারছি আমরা যে রুমে ছিলাম সেই রুমটা, ব্যালকনিটা সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখে নাও। রুমটা খুবই সুন্দর ছিল, খুবই মানে আমাদের বেড থেকে উইন্ডো খুললেই একেবারে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, একদম রোডের সাইডেই, ঠিক আছে। ওটা মিডিল পয়েন্ট, ওখান থেকে সব জায়গা মোটামুটি মিডিল মতনই যাওয়া যায়, মানে সব দিকে একদম অ্যাভারেজ। আমাদের যদি মনে হয় তোমরা ওই হোটেলে যেতে পারো। আর সব থেকে বড় জিনিস হচ্ছে বাঙালি হোটেল, রেস্টুরেন্টও রয়েছে, বাঙালি খাবার দাবার পাবে ওখানে। তো সব জায়গায় বাঙালি খাবার দাবার পাওয়া যায় না, তো আমাদের কোনো অসুবিধা হয়নি। এবার হচ্ছে যে আমাদের একটা কাজ চলে এলো, ঠিক আছে। তো ওখানে মানে আসতেই, কিন্তু আমরা তো গিয়েছিলাম আনপ্ল্যানভাবে, আমাদের ফেরার কোনো টিকিট নেই, কিন্তু আমাদের ওই উইকে ফিরতেই হবে। আমাদের একটা মানে ইম্পর্টেন্ট কাজ চলে এসেছিলো। এবার কী করবো, না বাসের টিকিট পাচ্ছি না ট্রেনের টিকিট পাচ্ছি। তারপরে একটা দিন ওখানে থেকে রাজ আবার তৎকালে টিকিট কাটলো। তারপরের দিনই আমরা ওখান থেকে ব্যাক করলাম। আসার সময় মনটাও খারাপ, মনে হচ্ছে যেন কত সময় লাগছে যেন নামতে, পাহাড় থেকে কোথায় যেন উঠেছিলাম। ওই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করেছি। সব কিছু নিয়ে আমাদের আনপ্ল্যান ট্রিপ খুবই ভালো ছিল, দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল। তোমাদের সাথে একটা কথাই জিজ্ঞাসা করার, যে তোমরা এরকম কখনো আনপ্ল্যানভাবে ট্রিপ করেছো কি না? যদি করে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমি সেরকমভাবে ব্লগ বানাই না, তোমাদের রিকোয়েস্টই এই পুরো আনপ্ল্যান ট্রিপটা শেয়ার করলাম তোমাদের সাথে। জানি না কেমন করতে পেরেছি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই খুব ভালো থেকো। আর এই হচ্ছে ছোট হয়ে দাঁড়ায়, নাহলে তোর সঙ্গে প্রেম আসবে না। একদম একটু নিচু হ। নিচু হবে। হ্যাঁ, ঠিক আছে। এর বউয়ের হচ্ছে সঙ্গে সমানভাবে চলতে গেলে নিচু হতে হবে। তো আমরা এরকমই করি, রাস্তায় বেরোলেও ঝগড়া করি। ঝগড়ার ভিডিও তো দেখোই, খুনসুটির ভিডিও দেখো, তার সাথে আমাদের এরকম হুটহাট বেরিয়ে যাওয়া, হ্যাঁ, এইসব জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করবো। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনার সময় বাঁচে একটু বড় হয়ে এবার।